এবারের জাতীয় সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। তবে নির্বাচনী অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল হয়ে উঠেছে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের অবস্থান। অতীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোয় যেসব আসনে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে জয়ী হয়েছে, এমন প্রায় ৩০টি আসনে এখন নতুন করে হিসাব করছেন প্রার্থীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে নেই, ফলে ওই ভোট ব্যাংক কার দিকে যাবে সেটি হয়ে উঠেছে ফল নির্ধারণের বড় উপাদান। বিভিন্ন গণমাধ্যমে তথ্যে দেখা যায় মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, ঠাকুরগাঁও, জামালপুর ও ময়মনসিংহে আওয়ামী লীগের ভোট টানতে নানামুখী তৎপরতা চলছে। কোথাও সাবেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, কোথাও প্রভাবশালী নেতাদের পারিবারিক কবর জিয়ারত, আবার কোথাও মামলা, হয়রানি থেকে সুরক্ষার আশ্বাস। এসব কৌশল এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতাকর্মী আত্মগোপনে যান, অনেকে কারাবন্দী। বিভিন্ন এলাকায় তাদের নিরাপদে এলাকায় ফেরা ও আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মাদারীপুরের ৩টি আসন দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। মাদারীপুর ১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় অন্তত ২০ জন আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে তার পক্ষে সমর্থন জানান। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে দেখা যাচ্ছে। মাদারীপুর ২ আসনে সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মা বাবার কবর জিয়ারত করেন বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা। কারাবন্দী শাহজাহান খানের অনুসারীদের একাংশ গোপনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিচ্ছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তাদের দাবি, প্রতিহিংসার রাজনীতি তারা চান না, যারা অপরাধ করেনি তারা কেন পালিয়ে থাকবে। শরীয়তপুরের ৩টি আসনে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ জয়ী হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সখীপুর থানা আওয়ামী লীগের নেতা ইউনুস আলী মোল্লা বিএনপিতে যোগ দিয়ে প্রচারে নেমেছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে শত শত নেতাকর্মী বিএনপির প্রার্থীর সঙ্গে সভা করে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন। গোপালগঞ্জে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের অবস্থান বদলের নজির না মিললেও বিএনপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো সহ নানা কৌশল নিয়েছেন। ফরিদপুরের কয়েকটি আসনে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগ দেয়া এবং মামলা আশঙ্কায় এলাকা ছাড়া কর্মীদের সহায়তার আশ্বাসও আলোচনায়। ঠাকুরগাঁও ১ আসনে সংখ্যালঘু ভোটারদের সমর্থন পেতে বিএনপি ও জামাত উভয় দলই মতবিনিময় করছে। বাগেরহাট ও জামালপুরেও ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি না করার আশ্বাস দেয়া হচ্ছে। ময়মনসিংহের একাধিক আসনে আওয়ামী লীগ সমর্থকদের কাছে টানতে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা চোখে পড়ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ অধ্যুষিত আসনগুলোয় দলটির ভোট কতটা, কিভাবে এবং কার দিকে সরে যায় তার উপরই এবারের নির্বাচনের ফলাফল অনেকাংশে নির্ভর করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।